তৎসঙ্গে আমাদের মহোদয় হাতে ক্যামেরা তুলো। হাতুড়ে হাতুড়ে মন্ডলের ভাইরা আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ মাতরম বন্দে মাতরম। मातरम वंदे मातरम सुब्रजुस्ना मातरम सुजलां सुफलां मलयज शीतलां। আমাদের সঞ্জয় দেবনাথকে মাননীয় মন্ডল সভাপতি আরেকটি লাভ মাননীয় মন্ডল আমি মাননীয় মন্ত্রী সত্য চৌধুরী মহোদয়কে অনুরোধ করছি 10 মজলিসপুর মন্ডলের মাননীয় মন্ডল সভাপতি বরাবর 10 মজলিসপুর গ্যারান্টি বাই গ্যারান্টি গ্যারান্টি বাই জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম। এটা মূলত আমাদের পশ্চিম আসনের যিনি লোকসভার প্রার্থী ঘোষণা পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ওনার ত্রিপুরা রাজ্যে পশ্চিম আসনে প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর ইতিমধ্যেই আমরা একটা সাড়া লক্ষ্য করতে পারছি এবং সাংগঠনিকভাবে দল থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে যে আজকে যারা সাংগঠনিক বিভিন্ন পদে রয়েছে এই মণ্ডলের তাদেরকে নিয়ে একটা মতবিনিময় সভা উনি করতে চান এবং সে বিষয়কে সামনে রেখেই মাননীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং যিনি পশ্চিম আসনের আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির বিপ্লব কুমার দেব উনি এক্ষুনি আসবেন। এখানে আমাদের সাংগঠনিক যারা পদাধিকারীরা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন বিভিন্ন পদে, তারা সেখানে আছেন। এই নির্বাচনে আমাদের 30টা যে লোকসভা আসনের মধ্যে 30টা যে বিধানসভা আসন পশ্চিম আসনে, তার মধ্যে মজলিশপুর একটা, এবং এখান থেকেই তিনি আজকে সেটা শুরুয়াত করছেন, তারপর খয়েরপুরে যাবেন। তো কীভাবে বেশি ভোটের ব্যবধানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা জয়ী করতে পারি এবং রেকর্ড ভোটে কিভাবে এখান থেকে বিজেপির প্রার্থীকে জয়ী করে আমাদের যিনি মোদিজি ডাক দিয়েছেন আগলি বার 400 পার, ফিরসে একবার মোদি সরকার, ভারতবর্ষে তৃতীয়বার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রীর পদে আসীন করার যে সংকল্প আমরা নিয়েছি, তাতে এই 400 পার করতে গিয়ে এই পশ্চিম আসন এবং পূর্ব আসন দুটো আসনই আমাদের মোদিজিকে আমরা পদ্ম ফুল দুটো উপহার দেব এবং সে বিষয়ে আজকে প্রারম্ভিকভাবে সাংগঠনিক সভা আমরা ডেকেছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন বিপ্লববাবু, আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী,
এবং যার হাত ধরে ত্রিপুরা রাজ্যে 2018 সালে ঐতিহাসিক পরিবর্তন সংঘটিত হয়েছিল। তো তার পরবর্তী সময়ে আমরা আগেও বলেছি, গতকালকেও আমাদের এখানে সভা ছিল পৃষ্ঠা প্রমুখদেরকে নিয়ে। আগামী 1.5 মাস আমাদের এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম চলবে এবং ধীরে ধীরে সাংগঠনিকভাবে আমরা এমনিতেই যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছি। সংগঠনকে আরও শক্তিশালী করে আমাদের এখান থেকে কম করেও 20,000 ভোটের ব্যবধানে এই মজলিশপুর আসন থেকে আমরা বিজেপি প্রার্থীকে জয়ী করব এবং রেকর্ড ভোটে পশ্চিম আসনে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করব। সে বিষয়ে আজকের এই মিটিং। লোকসভা রেকর্ড ভোটে পশ্চিম আসনে জয়ী হতে হবে। বিগত দিনে আমরা রেকর্ড ভোটে জয়ী হয়েছি। আগলিবার 400 পার, এটা মোদিজি বলে দিয়েছেন। এনডিএ 400 পার হবে এবং ভারতীয় জনতা পার্টি আমাদের যেটা ধারণা 350 ক্রস করবে একা, এবং পরপর 3 বার, এটা পৃথিবীর ইতিহাসে রেকর্ড তৈরি হবে যে কোনো দল পরপর 3 বার সেখানে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে 300-র বেশি আসন নিয়ে সেখানে ভারতবর্ষের ক্ষমতায় আবার প্রতিষ্ঠিত হবে। এটা শুধু সময়ের অপেক্ষা এবং ভারতবর্ষের মানুষ মোদিজির বিকল্প হিসেবে অন্য কোনো দলকে সেখানে বেছে নিতে প্রস্তুত নয়। কারণ বিশ্বের রাজনীতিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে যে জায়গায় আজকে নিয়ে গেছেন, পৃথিবীর অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং ভারতবর্ষকে উন্নয়নের নিরিখে, সার্বভৌমত্ব রক্ষার নিরিখে, বৈদেশিক শক্তিকে যেভাবে আমরা বিগত দিনে দেখতাম চীন এবং পাকিস্তান ভারতবর্ষকে ক্রমাগত দুর্বল করার চক্রান্ত করত, আজকে চীন এবং পাকিস্তানের মতো দেশ যারা বরাবর চক্রান্তে লিপ্ত ছিল, আজকে তারা পর্যন্ত জাগ্রত রয়েছে সদা যে ভারত থেকে কিভাবে তাদের মুখ রক্ষা করা যায়। তো সেদিক থেকে এটা আমাদের সার্বভৌমত্বর দিক থেকে, আমাদের বৈদেশিক নীতির দিক থেকে, আমাদের বিদেশি যে শক্তিগুলো তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা থেকে শুরু করে, দেশের জিডিপি থেকে শুরু করে, দেশের উন্নয়ন থেকে শুরু করে, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রে, এবং দেশের প্রায় 80 কোটি মানুষকে উনি যে করোনা কাল থেকে বিনামূল্যে 5 কেজি করে চাল মাথাপিছু সেখানে প্রদান করে যাচ্ছেন, তার জন্য গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আজকে মানুষ মোদিজিকে আবার বেছে নিতে চাইছে। এবং খুব রিসেন্টলি যে রাম মন্দির আমাদের দেশকে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে, এবং যে রাম মন্দির একটা বিবাদমান একটা জায়গা ছিল, যে জায়গা আজকে সেখানে রাম মন্দির, ভব্য রাম মন্দির সেখানে নির্মিত হয়েছে। তো স্বাভাবিকভাবেই হিন্দু সমাজের কাছে, সনাতনীদের কাছে মোদিজি একটা বিশেষ আস্থার স্থল হিসাবে পরিগণিত হয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং সারা বিশ্বে আজকে মোদির জয় জয়কার হচ্ছে। আজকে ভারতবর্ষের মানুষও তাই মোদিজির বিকল্প হিসেবে অন্য কোনো দলকে বেছে নিতে প্রস্তুত নয়। আবারও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 400-রও বেশি আসন নিয়ে এনডিএ জোট সরকার আবার ভারতবর্ষে প্রতিষ্ঠিত হবে, সেটা শুধু সময়ের অপেক্ষায় রয়েছে।